আদিক্ষেতা, বুঝাচ্ছি তোমার ভাইপোটা দেওয়ার শখ। বেনুকে দেখলেই আমার এই ইমেজগুলো আসছে কেন? কিন্তু সবটাই বড্ড ঝাপসা। ঠিক কি হয়েছিল আমাকে জানতেই হবে, বেনুর সাথে কথা বলতে হবে। বৌদি ভাই, বৌদি ভাই, আমার তো একদম মাথায় ছিল না যে এখন তো বাড়িতে একজন দিদি আছে আমার, আমি না কোনো গিফট কিনতে পারিনি তোমার জন্য। সরি, কিছু মাইন্ড করো না। দিদি হিসেবে ভাইয়ের থেকে অন্তত এই 1000 টাকাটা নাও। দেবারে দেবা, দেবারে দেবা, কি লাগ এই মেয়েটার না। 1000 টাকা, একেবারে 1000 টাকা, মানে এতগুলো টাকা এমনি নিজের চোখে কোনদিন দেখেছে? না না, আসলে কিছু কিছু মানুষের এরকম স্বভাব থাকে, কোটি টাকা কামানো। আমি কেন বলছি, মানে আয়ুষের সামনে যদি মেয়েটা এইভাবে দাঁড়িয়ে না থাকতো, তাহলে আয়ুষের মাথায় আইডিয়াটা আসতো না ভাইফোঁটা দেবার। আর এই মেয়েটার ফুকুটে টাকাও কামানোটা হতো না। চন্দনা, কিভাবে কথা বলছো তুমি? আর এটা তো ভাই বোনের ব্যাপার, এর মধ্যে কেন নাক গলাচ্ছ? ছোট ভাই, তুমি আমাকে দিদি হিসেবে যে সম্মানটা দিয়েছো, সেটা পেয়ে আমি খুব খুশি তো বটে, খুব আনন্দ হয়েছে। তবে এবার কিন্তু তোমাকে দিদির একটা কথাটা শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো না কি গিফট চাও, আমি নিশ্চয়ই দেবো তোমাকে। 1 টাকা আছে? হ্যাঁ আছে। দাও কেনে। ছোট ভাই, এটা যেমন 1 টাকা বটে, তেমনি এটা 16 আনাও। আজ আমি আমার 16 আনা ভাইটোকে পেয়েছি, আর সেই কারণে আমার মনটাও 16 আনা ভরেটো গেছে। শোনো না ছোট ভাই, বলছি যে তুমি ওই 1000 টাকাটা নিজের কাজটাতে রেখে দাও। সে কোনো যদি গরিব দুঃখী মানুষ তো থাকে, তাদের কিছু কিনে তো দিও, কেমন? হ্যাঁ ঠিকই তো, এমনিতেও তো বিনু তুমি এই বাড়িতে ফ্রিতে থাকছো, খাচ্ছো, তোমার আবার এই টাকা দিয়ে কি হবে বলো? মামু প্লিজ, বিনুর উপর রাগ করে আমরা কি আমাদের বেসিক সহবতটা ভুলে যাব? একদম ঠিক বলেছো বেটা, আমাদের তো একটা ক্লাস আছে, তাই আমরা গরিব দুঃখী